বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি অ্যাডভোকেট মাহবুবুর রহমান সুজন। আমি আপনাদের মাঝে আজ আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। বিষয়টি হলো বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ সেবা নিয়ে, যে সেবাটা আমরা সবাই উপকৃত হব, সাধারণ জনগণ সবাই উপকৃত হব, এবং যেটা জানা থাকলে আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকেও রক্ষা পাবো। সেবাটি হলো জরুরি সেবা 999 নিয়ে। বাংলাদেশ গভর্নমেন্ট 2015 সালে সর্বপ্রথম এটার যাত্রা শুরু করে পাইলট প্রকল্প হিসেবে, এবং এটা পূর্ণাঙ্গ রূপে সবার কাছে দোরগোড়ে পৌঁছে দেওয়ার জন্য 2017 সালের 12ই ডিসেম্বর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পুলিশের কাছে এটা হস্তান্তর করা যায় সুরক্ষা বিভাগের আন্ডারে। এটার ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্বাস্থ্য অধিদপ্তর, এই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগ, এই তিনটা বিষয়কে সংশ্লিষ্ট করে আসলে এই সেবাটা প্রদান করা হয়। এখন আমার প্রশ্ন হলো যে, আপনারা ভাবতে পারেন আইনজীবী হিসেবে কেন আমি আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে আসছি। আসলে আইনজীবী হিসেবে এই কারণে যে আমরা আইনের সাথে সম্পৃক্ত আছি, আমরা বিচারের সাথে সংশ্লিষ্ট আছি। আমাদের কাছে প্রতিনিয়তই অনেক ক্লায়েন্ট আসে যে, স্যার আমি তো এই একটা বিপদে পড়ছি, এই ঘটনাটার সময় আমার করণীয় কি, আমাকে যা আমি বুঝতে পারিনি। যেমন পাশাপাশি কোনো সহিংসতা হচ্ছে, আমাকে কেউ অ্যাটাক করলো, আবার আমি নারী নির্যাতনের শিকার হইলাম, আমার মেয়ে প্রিজনিং শিকার হচ্ছে। এই বিষয়ে আসলে আমাদের সরাসরি আমাদের কাছে কারোর কাছে কোনো মোবাইল নাম্বার থাকে না, সংশ্লিষ্ট থানার থাকে না, সংশ্লিষ্ট প্রশাসনের থাকে না। আবার যখন দেখা যায় আপনার বাসায় দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ঘটছে, আপনার কাছে ফায়ার সার্ভিসের নাম্বার থাকে না। আপনার বাসায় একজন রোগী অসুস্থ হয়ে পড়ছে, ইমার্জেন্সি, আপনার কাছে কারোর কাছে অ্যাম্বুলেন্স নাম্বার নাই। আপনি সেক্ষেত্রে আপনি 999-এ ফোন করে আপনি আপনার এই সেবাটা, আপনার অবস্থানটা, আপনার সমস্যাটা বললে সাথে সাথে আপনি এই সেবাটা পেতে পারেন। এখন এই সেবাটা আসলে আমাদের জানা থাকলে, যেমন আপনি যদি 999-এ ফোন করেন, উইদিন 15 to 30 মিনিটসের ভিতরে আপনার এই সেবাটা আপনার কাছে চলে যাবে, এবং সংশ্লিষ্ট থানার লোক বলেন, ফায়ার সার্ভিস বলেন, স্বাস্থ্য বিভাগের লোক বলেন, আপনার কাছে সরাসরি গিয়ে পৌঁছাবে। যেমন আমরা এইটা সবচেয়ে বেশি সেবা নিয়েছি করোনাকালীন সময়, কারণ আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। তো 2020 সালে এই সেবাটা আমরা আসলে পূর্ণাঙ্গ আইন হিসাবে পাই, এবং এর সেবাটা আমরা পুরোপুরিভাবে বর্তমানে সবভাবে চালু আছে। এই সেবাটা নিতে আপনার আমার শুধু দরকার যেটা, সেটা হলো আপনার একটা মোবাইল ফোন, আপনার একটা ল্যান্ডফোন অথবা একটা স্মার্টফোন। আপনি যদি কোনো সমস্যা হয়, যেমন প্রাকৃতিক দুর্ঘটনা হয়, তারপরে মানবসৃষ্ট দুর্ঘটনা হয়, বা আপনার সামনে দেখতেছেন সরকারের সম্পদ কোনো নষ্ট হচ্ছে, আর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, কেউ কোনো অন্যায় করছে, এই ক্ষেত্রে আপনি সরাসরি এই নাম্বারে ফোন করতে, আবার দেখতে পারেন চোখের সামনে কোনো মাদককারী মাদক বিক্রয় করছে, আবার আপনার চোখের সামনে দেখলেন কেউ কাউকে মারধর করছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ভয়ভীতি সৃষ্টি করছে। তো আপনি যে সচেতন নাগরিক হিসেবে আপনি আপনার অবস্থান থেকে আপনি সংশ্লিষ্ট ট্রিব্যুনালে ফোন দিয়ে এই বিষয়টা অবগত করতে পারেন। আমি আইনজীবী হিসাবে এই কারণে আজকে এই কথাটা বলতেছি যে, আমরা মামলা করতে গিয়ে অনেক ক্লায়েন্টই আমাদের কাছে আসেন যে, স্যার আমি আসলে এই মুহূর্তে আমার স্মরণ ছিল না, আমার কি করণীয়। তো আসলে এইটার ব্যাপক প্রচার নাই বলেই আজকে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন সে যদি সাথে সাথে জানতো যে আমি থানায় ফোন দিলে পুলিশ তার কাছে গেলে সঠিক একটা সমাধান সে ওইখানে দেওয়ার চেষ্টা করে, না হয় থানায় তাদেরকে নিয়ে যায়। আবার কোনো সহিংসতা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, কোনো পারিবারিক সহিংসতা, এরকমের কোনো বিষয় থাকলে পুলিশ আপনার কাছে এসে সরাসরি আপনাকে সেবাটা দিতে পারে। তো এই জন্যই আসলে আপনাদের কাছে এই বিষয়টা বলা। 999 শুধু যে এই মামলার বিচার ক্ষেত্রে এমনও না, আপনি সব ক্ষেত্রেই আপনার যে কোনো সমস্যা, আপনি কোথাও আপনাকে কেউ অবরোধ করে রাখছে, আপনার আমাদের কাছে অনেক কেস রেফারেন্স আছে
তো আসলে এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, হয়তোবা অন্য কোনো কেস রেফারেন্সের আলোকে আপনাদের সাথে 999 এই বিষয়টা আমি আলোচনা করব। শুধু এতটুকুই বলতে চাই যে আপনি যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য, অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য, আপনি যদি কোনো কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হন, সেই ক্ষেত্রে আপনি সঠিক সময়ে সঠিক সেবাটা পাওয়ার জন্য আপনাকে এই নাম্বারে কল করে আপনি সেবাটা নিতে পারবেন। এবং আপনার কাছে যদি এই নাম্বারটা থাকে, পুলিশকে আপনি ইনফর্ম করতে পারেন, পুলিশ আপনাকে যত দ্রুত সম্ভব এই সেবাটা দিবেন এবং আপনার কার্য সম্পাদন করে থাকবেন। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমি আপনাদের কাছে এই বিষয়টা যদি আমার বিষয়টা যদি ভালো লাগে, আপনার লাইক, শেয়ার, কমেন্টে আমাকে জানাবেন। এবং নিত্য নতুন কোনো বিষয় থাকলে সেটাও আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং আমাকেও আপনারা বলতে পারেন যে এই বিষয়টা নিয়ে বলা দরকার, জানা দরকার। আমি আপনাদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকবেন, যাতে পরবর্তীতে আপনাদের আরও সচেতনমূলক কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে পারি।